করেছে। শনিবার নরেন্দ্র মোদী সরকার ইউনিফাইড পেনশন স্কিমের অধীনে সরকারি কর্মচারীদের বেতনের ৫-০% নিশ্চিত পেনশন অনুমোদন করেছে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, সরকারি কর্মচারীরা নতুন পেনশন স্কিমে কিছু পরিবর্তন চেয়েছেন। এজন্য প্রধানমন্ত্রী মোদী ক্যাবিনেট সচিব টি.ভি. সোমানাথনের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছেন। এই কমিটি বিভিন্ন সংগঠনের সাথে ১০০-র বেশি সভা করেছে এবং প্রায় সমস্ত রাজ্যের সাথে আলোচনা করেছে। প্রধানমন্ত্রী মোদীর কাজ করার পদ্ধতি এবং বিরোধীদের কাজ করার পদ্ধতির মধ্যে পার্থক্য আছে। বিরোধীদের থেকে আলাদা, প্রধানমন্ত্রী মোদী ব্যাপক পরামর্শ করার বিশ্বাসী। সবাইকে, বিশেষ করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং বিশ্ব ব্যাঙ্ককে অন্তর্ভুক্ত করে ব্যাপক পরামর্শের পর কমিটি একটি ইউনিফাইড পেনশন স্কিমের সুপারিশ করেছে। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভা এই ইউনিফাইড পেনশন স্কিম অনুমোদন করেছে এবং এটি ভবিষ্যতে কার্যকর হবে। মন্ত্রী যোগ করেছেন, ৫-০% নিশ্চিত পেনশন হল এই স্কিমের প্রথম স্তম্ভ। দ্বিতীয় স্তম্ভ হবে নিশ্চিত পারিবারিক পেনশন। প্রায় ২৩ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ইউনিফাইড পেনশন স্কিম ইউপিএস এর সুবিধা পাবেন। কর্মচারীদের জন্য এনপিএস এবং ইউপিএসের মধ্যে নির্বাচন করার সুযোগ থাকবে। মন্ত্রীর বরাত দিয়ে এনআই জানিয়েছে। স্কিমের বিধানগুলি ব্যাখ্যা করে বৈষ্ণব বলেন, ইউনিফাইড পেনশন স্কিমের ৫টি স্তম্ভ রয়েছে। সরকারি কর্মচারীরা একটি নিশ্চিত পরিমাণ চেয়েছিলেন, যা একটি যৌক্তিক প্রয়োজন ছিল। তাই ইউপিএসের প্রথম স্তম্ভ হল ৫-০% নিশ্চিত পেনশন। এই পরিমাণটি অবসর গ্রহণের আগে ১২ মাসের মূল বেতনের গড় হবে। কেউ যদি ২৫ বছর কাজ করে থাকে, তাহলে সেই ব্যক্তি এই নিশ্চিত পেনশন পরিমাণ পাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনিফাইড পেনশন স্কিমের প্রশংসা করে বলেছেন, আমরা সমস্ত সরকারি কর্মচারীর কঠোর পরিশ্রমে গর্বিত যারা জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ইউনিফাইড পেনশন স্কিম সরকারি কর্মচারীদের জন্য মর্যাদা এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে তাদের কল্যাণ এবং নিরাপদ ভবিষ্যতের প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ।